সরি, চাকরিটা আসলে ছেড়ে দিছি। চাকরি ছেড়ে দিছস নাকি তোর চাকরি চলে গেছে? চাকরি ছেড়ে দিছি। চাকরি ছেড়ে দিছে কেন? এই যে মা, তুমি, তোমরা একা একা সামলাইতে কষ্ট হবে, আমি থাকলে সুবিধা হবে, তাই চাকরি ছেড়ে দিছি। ওর কথা শুনছো? মনে হয় না যে একটা চর দেওয়ার দাঁতগুলা ফেলে দেই আমি? বিয়াই হে তো দেখি আবেগের সাগর, দুনিয়া নাকি তা আবেগ দিয়া চলে। হ্যাঁ আরে বেটা, সারহি হইলো একটা সুডার হরিণ। তোমার সারহি নাই তো তোমার কোনো দাম নাই। আপন মানুষ কেউ থাকতো না, তোমার টাকা পয়সা চাকরি থাকবো বেটা। বেউ বেটা এখন কিতা করবা? গুড়ার ডিমটা পারো। কাইরুল, তুমি কি আবার তেলে রিক্সা পুলে রয়ে যাবা? রিক্সা চালাবা? কি বলবো বাবা, আমি তো এত বোকা, চাকরি ছেড়ে দেব? তোমার আমি বলছিলাম না যে আমি এখানে থাকতে থাকতে অন্য জায়গায় চেষ্টা করব, এই জায়গায় বেশি দিন থাকবো না। আমি কয়েক জায়গায় সিভি ড্রপ করছিলাম, এর মধ্যে টপ লিস্টের 5-এর মধ্যে একটা আমেরিকান বেসড কোম্পানি ইন্টারভিউ কল করছিল। ইন্টারভিউ দিছি, ওরা আমার নিয়ে নিছে। এই যে 1 তারিখ থেকে আমার জয়নিং। স্যালারি কত জানো? কত? কত হইতে পারে স্যালারি? ফাইল করিস না, সত্য সত্য কথা বল। সত্যি বলতেছি, ডলারে স্যালারি $1200। $1200 তার মানে তো $1.5 লাখ টাকার কাছাকাছি। সত্যি? এই যে বলস কি? হ্যাঁ শহীদ, আরে শুনছো নাকি? পাগলের কারবার শুনছো? হ্যাঁ, ও তো ওই চাকরি ছেড়ে দিছে এবং অলরেডি আমেরিকান কোম্পানিতে, সেইখানে নাকি ডলারের বেতন $1200 পার মান্থ। বলে কি? আমি তো শিওর আসলাম কাইরুলের এই সারহি হইব, এর লেগে আগেরটা ছেড়ে দিছে। আমি শিওর আসলাম। কোথায় চাকরি হয়েছে রে? এই ভাইয়া, ক্যারল সফট। কেরো সব? ওরা তো গ্রামের থেকে কোনো পোলাপাইন নেয় না, শহরের স্মার্ট পোলাপাইন নেয় বেছে বেছে। এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার। সত্যি তোমার চাকরি হচ্ছে? দেখি তাই তো। হ্যাঁ, বাহ, কংগ্রেচুলেশনস, খুব ভালো, খুব ভালো, ভালো। আমি জানতাম আমরা জামাই মতো অত লুতা না খাইরুন। খাইরুন করলাম একটা বাপের বেডা, ওই আপনি বড় ফুলাটা হইছে লুতা, কারো তো যোগ্যতা নাই। কিন্তু খাইরুল বাঘের বাচ্চা, বাপের বেডা ওই একখান 1.5 লাখ টাকার চাকরি জুদাই লাগছে। দোয়া করেন, দোয়া করেন। বুঝ তেলের মতো আচরণ করেন। অনিকিতা মিষ্টির ব্যবস্থা করতে না পিয়াই। নিশ্চয়, মিষ্টি মানে কি? মিষ্টির দোকান শুদ্ধ কিনে নিয়ে আসবো, অভিখায় যায় এমপি বলে। খায়ুল চাচু, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, নাটক করো শিখে গেছিস তুই না? ওদের তো লঙ্কাই দিলাম। কি খাওয়া বলো? আগে 1 কাপ চা খাওছে, 1 কাপ চা খাও। খা খা খাও, ডাবের পানি খাও, নিয়ে আসছে একটা গ্লাস। কি বেন, থাক থাক, একবার ভিতরে কংগ্রাচুলেশনস বলছেন, আর বলতে হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কংগ্রাচুলেশনস দিব না, আমি আপনাকে মিষ্টি খাও। মিষ্টি তো আমি খাওয়াবো আপনাকে। তো খাওয়ান। তাহলে চলেন, যাই। চলেন। আমি কিন্তু আপনাদের খালাম্মার সামনে দিয়ে হাত ধরে মিষ্টি খাওয়াতে নিয়ে যাবো। চলেন, নো প্রবলেম। সাহস খুব বাড়ছেন আপনার, খুব বেড়ে গেছে। আমি জন্ম থেকেই সাহস। আরে মিষ্টি আছেন? মিষ্টি খান।
পরিশ্রমের ফল মিষ্টি হয়। আপনি পরিশ্রম করেছেন, এটা হচ্ছে আপনার তার রেওয়ার্ড। নেন খান। না আম্মা আর কতক্ষণ এখানে রোবটের মতন দাঁড়িয়ে থাকবো? আমার তো পাউডার বেদনা করতেছে। আরে নিফারে ডাক দিছে, নিফা আইতো না? নিপা ডক্টর মগো, মিষ্টি খান। এ নিফা, নিফা কি সারপ্রাইজ? আম্মাকে 4 প্রাইজ দিবে, 4 প্রাইজ জন্য দাঁড়িয়ে আছি। কি সারপ্রাইজ? আমার 4 প্রাইজ তো দিবা কখন? দেখবে পর্দা উন্মোচনের আগে। কিতা গো, চিতা হুশিয়ার, সাবধান, কামিং কামিং। এ বলতি বাইরেস না কে? হ্যাঁ আয়া আপা এটা তুমি? আমার বিশ্বাস দিতে একটু চিন্তাবিন। এটা আপা আমা, আপা পাই যাবো। আমার বয়স তো চেয়ে হয়ে গিয়েছে। বিউটিফুল, ভেরি বিউটিফুল। মা, আমি বিশ্বাস করতে পারছি না, কি আসলে আমার মা? দশে কত দিবা তোমার মায়েরে? ইনফিনিটি। নিফা, দশে কত? 10-11। হ্যাঁ, প্রিটি। সুন্দর লাগতেছে। সুন্দর লাগছে। বি কমফোর্টেবল। মো আই, এই তো রাখ। থ্যাংক ইউ। এই দেখতেছি কি আয়। বিয়ে বিয়ে জামাই অফিসে যাইতাছি, চিন্তা হইলে দেখলাম জামাই অত বড় অফিসটা এলকা এলকা কাম করে, মাথার ব্রেইনও ফ্রেশার ফইরা জায়গা। তো মৌরে তো মাশাল্লাহ মাস্টার ফার্স্ট দেওয়াইছি না, বেডি ঘর সংসার করব, জামাইরে হেল্প করতো না। জামাইয়ের হেল্পের কারণে অফিসে লয়ে যেতেছি। কিতা বিয়াই, হ্যাঁ হেল্প পোশাক আশাক লয়ে চিন্তা করতাছুই? আরে অফিসে যায় দেখছি ইয়ানো তো কেউ শাড়ি ফিন্দে না। ওর মো যদি শাড়ি ফিন্দা যায় বেহে আসতো না আমার জিরে লইয়া। এর নিগা এইতান পোশাক পরাইছি, এইতান পোশাকই ফিন্দে অফিসে সবাই। আমা, আমি কি তাইলে তোমাদের সাথে অফিসে যাই? কেরে তোরে কিতা জামাইয়ের অফিসে নিয়োগ দিছি? হ্যাঁ তোরে নিয়োগ দিছি বিআই, আর বিআই নিয়ে সেবা যত্ন করবে। আমি তো পড়ালেখা করেছি একটা গুড চাকরি করার জন্য, তাই না? আমি তো এগুলা করার জন্য পড়ালেখা করিনি। আরে বাপ রে, যে লেখাপড়া করছো তুমি, তুমি ফাইজার কাছে পরীক্ষাটা দেও আগে, ঠিক আছে? এমো দেখিস অফিসে কইলাম জামাই তোর বস, হিয়ান আবার ফাইজার আব্বু বলুন যাইতো না। হিয়ান কবি চার গুড চার, নো চার, ভেরি গুড চার, ঠিক আছে না বিয়াই? বেন ঠিক আছে না? তাহলে যাই, হ্যাঁ যাই। আয় কুজো রে সুস্কিরে সুজো। মামা, তো তোমার পরীক্ষা নেই? চলো দেখবো তুমি কেমন পরীক্ষাটা নেও। বাবা পকেট তুমি আসো। একটু মিষ্টি দেই। হ্যাঁ দাও দাও। তোমরা খাইছো? হ্যাঁ, আমরা সবাই খেয়েছি। আপনার মিষ্টি খাওয়া নিষেধ। আরে একদিন খাইলে কিছু হবে না। এই বড় কথা, সেই মিষ্টি আনন্দের মিষ্টি। বাবা, খালাম্মা কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তার তো মাথা গেছি, সাথে ভাবিরও মাথাটা খারাপ করো। হ্যাঁ, সব ব্যাপারে তুই কথা বলস কেন? যেমন না তাই। এই বাসটা চাকরিবাজি করো না, শার্ট খুলে গাড়ির নিচে ঢোকো। খালি উপরে পরিষ্কার করলে হইব না, নিচেও পরিষ্কার করতে হইব। এই বেশি কথা না কয়া তুমি একটু দেখা দিয়ে যাও। আমি তো ক্লিনারের কাম করি না, আমি সিকিউরিটি অফিসার। কথা কম তোরা, গাড়ি মুখ। কাকা, এই গাড়ি আমি দিলে কাম হইব? চাবিটা দাওছে গ্যারেজে নিয়ে একদম ওয়াচ করে লই। একদম নতুন যে দিন আনছিলা ঝকঝকা ফকফকা এরকম করে লই।
খবর হ্যাঁ তুই কত এই খালামায় সারাদিন খান নাকি? ঠাঁইয়ের উপর ঠ্যাং তুলে বসে থাকা। আপনি যখন খাইন না তাতে এমন ভাব দেখায় হে বাড়ির মালিক, সে কোনো কাম করে না। এই আমি কোনো কাম করি না। বাইশটা কথা বাড়ায় না তো। ইয়েলো কাজ্জা ফেসাদ করে হ্যাঁ সাতশো হলে। খালাম্মা আপনারে কিন্তু খুব সুন্দর লাগতাছে। ধন্যবাদ, তুমি বাড়িওয়ালা, তুমিও সুন্দর হয়ে থাকবা। খালাম্মা কি বিশেষ কোনো পার্টিতে যাইতেছে? পার্টি গেলে কি তোমার কি আমি লয়ে যাই? না 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 না, আমি পার্টিতে যাই না। পার্টি যাও না, তোমার কোনো যোগ্যতাই নাই। যাও মিয়া লুঙ্গি ফিরা। আমাদের কি একটা রিক্সা রেখে দেবো? বেশতি কথা কয়, ঠাডা একটা চোর দেওছে। এই গোবর গেট খুলে দে। ম্যাডাম আপনারে পুরা বিলাতি মেম সাহেব লাগতেছে। খালাম্মা আপনি শার্ট প্যান্ট পরা শুরু করে দেন না। শার্ট প্যান্ট পরা শুরু করলে আমার নিজের টেহা দিয়া পরাম, এটা তোমারে কইতে হইব। তোমার প্যান্ট তুমি ঠিক মতো পরবা, পরিষ্কার প্যান্ট পরবা, ময়লা প্যান্ট পিন্দা ঘুরবা না। এই আয় দরজা খুলো। বউয়ের পোশাক দেখে বোঝা যায় স্বামী চুরি করে কিনা। শহীদ সাহেব চুরি করছে বুঝছি। ধরে আইলে খেয়া। স্যার লুঙ্গি খুলে ফেলেন, ফ্যান পরা শুরু করেন। চারিদিকে ফ্যান পরা শুরু হয়ে গেছে। আচ্ছা যা, অসুবিধা নাই, আমার ফ্যান করা লাগবে, তুই ডিউটি কর। আপনি লুঙ্গি পরে ঘুরলে তো আমার মান সম্মান থাকে না। দারোয়ান ফ্যান পরে আছে আর মালিকের লুঙ্গি, এটা কোনো কথা হইলো? আচ্ছা যা, করবো না সময় হইলে। কাকা তাহলে গাড়ি দিয়ে আলাই। গাড়িটা পানি মারে সাবান দিয়ে সুন্দর করি তুই। আচ্ছা গোবর কাকা পানিটা সার আছে? কিত মাইয়া তোরে লেখাপড়া শিখাইছি না? তুই তো MA ফার্স্ট দিছস, আর তোর অফিসের, তোর জামাইয়ের অফিসের নাবিলা আমার তো মনে কয় হে আয়ে পাশও দিছে না। হে যদি শার্ট প্যান্ট কিনতে পারে, তুই কেল্লিগা শার্ট প্যান্ট কিনতে পারতি না? আরে তুই তো হে অফিসের বস, হে অফিসটা তোর জামাই। মা আশেপাশের লোকজন কি যেন তাকাইতেছে দেখো। কু আমি তো কাউরে চাইতাম দেখতাছি না। তোর মনের মধ্যে খুঁতখুতি, জীবনে শার্ট প্যান্ট পরছস না তো, আজকা যে পইল্লা পরছস এর লিগা মনের মধ্যে খুঁতখুত করতেছে। বলছে একেরে খুব আজকাল শহীদ মেয়ে দেখে কইব এটা কেডাও আমার বউটা নি, আমার বউরে দিয়ে পুরা নায়িকার লাইন লাগতেছে। বোম্বের নায়িকা দিয়ে আইছে। অফিসও ঢুকবে, ঢুকা হিল দিয়া টকাস টকাস শব্দ করে ঢুকবে, ঢুকা যাই একেবারে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা বইবে, একেবারে বোম্বের হিরোইনটার লাইন, বুঝছস? অর্ডার করবে নাবিলারে, কবে জুস আনো জুস, পইলা অর্ডারটাই করবে নাবিলারে দিয়া। আচ্ছা মা। আন্টি খান এগুলা। আমি এখন এগুলি খাবো না। খাবেন না মানে? খেতে হবে, খান প্লিজ। মা খাও খাও। কেন না? ইচ্ছা করতেছে না। আন্টি একটা খান। আন্টি যখন কাটছে না আমাকে দে। আন্টি আমি একটা কমলা খাই। খাও খাও বাবা। হ্যাঁ আঙ্কেল আমি যে আপনাদের সাথে। না মা, তোমার যাওয়ার লাগবে না, খাইরুল আছে তো। তুমি তোমার আন্টির দিকে একটু খেয়াল রাখো। হ্যাঁ, আর কোনো অসুবিধা না, আমাকে কিন্তু ফোন করে জানাবা। আপনি চাইলে কিন্তু আমাকে সাথে করে নিয়ে যেতে পারেন। আরেকদিন নিয়ে যাবো তো। আসি গো। এটা লাগাই দিয়ে খান আন্টি, না খেলে কিভাবে সুস্থ হবেন? শুধু শুধু জোর করিস না আন্টি, তুমি খাও।
কিশোরগঞ্জের ৬ আসন সাবেক রাষ্ট্রপতি হামিদুর শ্যামল ও জামায়াতের প্রধান প্রার্থী, 2টি ফাঁকা রয়েছে বিএনপি। প্রথমবারের মতো মসজিদ পরিদর্শনে গেলেন পপ লিও। পপ লিও চতুর্দশ নির্বাচনী হওয়ার পর প্রথমবারের মতো তুরস্কের একটি মসজিদে পরিদর্শন করেছেন। সম্মান প্রদর্শনের অংশ হিসেবে জুতা খুলে তিনি মসজিদে প্রবেশ করেন, তবে সেখানে প্রার্থনা করেননি। গতকাল শনিবার পপ লিও ইস্তাম্বুলের ঐতিহাসিক নীল মসজিদ, ব্লু মস্ক বা সুলতান আহমেদ মসজিদে যান। সপ্তদশ শতাব্দীর অটোমান স্থাপত্যের এ অনন্য নিদর্শনের দেয়াল ও গম্বুজ ফিরোজা রঙের সিরামিক টাইলস দিয়ে সজ্জিত। স্থায়ী মুসলিম নেতাদের সঙ্গে পোপ লিও মসজিদের আঙ্গিনা দিয়ে হেঁটে ভেতরে প্রবেশ করেন এবং জুতা খুলে পুরো মসজিদ ঘুরে দেখেন। মসজিদের মুয়াজ্জিন আশগিন তুনকা জানান, তিনি পোশাকে পোপকে প্রার্থনা করার প্রস্তাব দিয়েছিলেন। তুনকা বলেন, আমাকে বলা হয়েছিল পোপ এখানে প্রার্থনা করবেন, তাই আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি প্রার্থনা করতে চান কিনা, তবে তিনি বলেছিলেন না, আমি শুধু ঘুরে দেখব। এ সফরের পর ভাটিকান প্রেস অফিস একটি ভুল বিবৃতি পাঠিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে। বিভ্রান্তিতে বলা হয়েছিল পোপ মসজিদে প্রার্থনা করেছেন এবং তুরস্কের রাষ্ট্র পরিচালিত ধর্মীয় সংস্থার প্রধান তাকে স্বাগত জানিয়েছে, যদিও তার কোনোটি ঘটেনি। ভ্যাটিকান পরে স্বীকার করে যে প্রার্থনার পর উল্লেখ করা বিবৃতিটি ভুলবশত পাঠানো হয়েছিল। পোপ লিও হলেন নীল মসজিদ পরিদর্শনকারী তৃতীয় পোপ। এর আগে 2014 সালে পোপ ফ্রান্সিস ওই মসজিদে 2 মিনিট নীরবে প্রার্থনা করেছিলেন। তার আগে 2006 সালে পোপ বেনেডিক্ট ষোড়শ সেখানে কিছুক্ষণ প্রার্থনা করেছিলেন। এটিকে অনেকে প্রথম কোনো পোপের মসজিদ প্রার্থনা করার ঘটনা হিসেবে দেখেন। প্রথম পোপ হিসেবে জনপল দ্বিতীয় 2001 সিরিয়ার একটি মসজিদ পরিদর্শন করেছিলেন। 60 বছর ধরে ক্যাথলিক চার্চ মুসলিম বিশ্বের সঙ্গে সক্রিয় সংলাপ চালিয়ে যাচ্ছে। গতকাল বিকেল পোপ লিও তুরস্কের স্থানীয় খ্রিস্টান চার্চগুলোর নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর তিনি ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা বার্থোলোমিউ প্রথমের সঙ্গে সেন্ট জর্জের প্র্যাকটিক্যাল চার্চের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। সেখানে এক গণমিছিলে পোপ লিও অন্যান্য ধর্মের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বন্ধন গড়ে তোলার গুরুত্ব নিয়ে কথা বলেন।
তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত, 20 আরোহী সবার মৃত্যু। আজারবাইজান থেকে উড্ডয়নের পর তুরস্কের একটি সামরিক কার্গো জাহাজের জর্জিয়ায় বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় উড়োজাহাজ থেকে থাকা তুরস্কের 20 সেনাদের সবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিস্তারিত। সাকিব আল হাসান কি ভাঙতে পারবে